হ্যালো, আমায় তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কেন ফোন দিয়েছো আমায়? তোমার পাঠানো চিঠি দেখেই তো। এমন আদিক্ষেতা যেন কিছুই জানেন না। ও, তাহলে পৌঁছে গেছে? হ্যাঁ মশাই, একদম সহি সালামত। বলছি, খুলে কি দেখেছো? আজ্ঞে না, আপনি তো বলেছেন চিঠির উপরেই যে আমায় মেসেজ বা ফোন দেবেন, তারপরে আমি বললে ওপেন করবেন। সে তো ঠিক কথা। বলছি বাপু, আজকালকার দিনে কেউ এমন চিঠি পাঠায়? কি এমন কথা জাহির করার আছে শুনি? পাঠায় না হয় আমি একাই পাঠাই। কি আছে সে তো খুললেই বোঝা যাবে মামনি। আচ্ছা, আমি তাহলে খুলছি। প্লিজ তাড়াতাড়ি করো, আমি তোমার রিয়াকশনের জন্য ভিডিও কলের অপেক্ষা করছি। আরে একই কেন, মস্ত বড়টা লেখা দেখে ঘাবড়ে গেলে? ছোট হোক বা বড়, এই তো নির্ঘাত প্রেমপত্র। তা বলছি, ভালোবাসার কথা ফোন করে মিট আপ বা ডেট করে বলা যেত না? এরকম অদ্ভুত ভঙ্গিমার কি আছে? আরে তুমি তো জানোই আমি একটু লাজুক মানুষ, সরাসরি কিছু বলতে পারি না, তাই এমন ঘুরিয়ে পেঁচিয়ে এমন প্রস্তাব দিলাম আর কি। কিন্তু বাবু, এটা তোমার প্রেমপত্রের চেয়ে লেখার গরিমা বেশি প্রকাশ পেয়েছে। একটা সামান্য কাজ পারলে না, অদ্ভুত মানুষ। জীবনে কত কিছুই পেলাম, কিন্তু তোমার মতো এমন বিদ ঘটে প্রেমপত্র পেলাম না। আসলে জীবনে কাউকে দিনই না, যদি এটা অ্যাকসেপ্ট হোক বা না হোক, আমার প্রথম এবং শেষ লেখা শুধুমাত্র তোমার জন্যই। তাই এই মুহূর্তে সব কিছু তোমার উপর নির্ভর করছে। তোমার লেখার গুণগত মানে 100-তে 100, কিন্তু ফরম্যাটে একটু ভুল আছে। তাই শুধু এই কাগজের টুকরোর উপর বিচার করলে আপনি ফেল বাবু মশাই। কিপ ইট আপ, পরে নিশ্চয়ই ভালো হবে, তখন না হয় গ্রহণ করি। ওকে, আপনি যা ভালো বোঝেন, আমি তো আর জোর করতে পারি না।